তো ডায়মন্ড হারবার আসলে এই জিনিসগুলো খুব ভাবে দেখা যায়। তো দেখুন, তো এইরকম ভাবে বসে সামনে হচ্ছে এই নদী, তো অপরূপ সুন্দর লাগছে, এত ভালো লাগছে সকালটা। পরিবার সকলে ভালো আছে, সুস্থ আছো? তো আমি এখন দাঁড়িয়ে আছি ডায়মন্ড হারবার। আমার পেছনে লেখা আছে আই লাভ ডায়মন্ড হারবার। তো এই ডায়মন্ড হারবারের সমস্ত খুঁটিনাটি তুলে ধরবো ওই 7 ইঞ্চি স্ক্রিনে, আপনার সঙ্গে থাকুন। গুড মর্নিং, আর একটা নতুন সকাল। তো আমরা বেরিয়ে পড়েছি আবার ভ্রমণের উদ্দেশ্যে। তো আজকে আমরা কোথায় যাচ্ছি? তো ফার্স্ট যাব ডায়মন্ড হারবার, তারপরে হচ্ছে নিশ্চিন্তপুর, তারপর কাকদ্বীপ, সমস্ত ওই রুটটা পুরোটাই ঘুরিয়ে দেখাবো এই 7 ইঞ্চি স্ক্রিনে। এখন আজকে হচ্ছে 10 এপ্রিল মাসের 10 তারিখ 2025। তো এখন সময় আপডেট 5টা মানে 4:57 হয়েছে, 4:57। তো আমরা বেরোচ্ছি ডায়মন্ড হারবারে, দেখি কোথায় গিয়ে আমরা পৌঁছাই। তো চলো ওটো। আমরা এখন চলে এসেছি জোকা 117 নম্বর জাতীয় সড়ক, আর এই রুটেই যেতে হবে ডায়মন্ড হারবার। আমাদের গুগল ম্যাপ বলছে 40 কিলোমিটার পথ, সময় লাগবে 1 ঘন্টা 16 মিনিট। তো দেখা যাক আমরা কত টাইমে ওখানে গিয়ে পৌঁছাই। অবশেষে আমরা চলে এলাম ডায়মন্ড হারবার। আর এই যে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে সরকারি হসপিটাল। এখান থেকে মিনিট 15 গেলেই হচ্ছে এই ডায়মন্ড হারবার শুরু। এখান থেকে মিনিট 15 লাগবে নদীর ধার। তো আমরা এগিয়ে চলেছি। এই সকালবেলা গাড়ি চালাতে খুবই মজা লাগে, আর তাও যদি এই রকম রোড হয়, ঝকঝকে তকতকে রোড, আর ফুরফুরে হাওয়া, একদম মজাই মজা। তো এই মানে এখন বাজে 6:30, আমরা পৌঁছে গেছি ডায়মন্ড হারবার। আর ডায়মন্ড হারবার পৌঁছালেই এই নদীটার কথা মানে অবশ্যই না বললেই নয়, কারণ ডায়মন্ড হারবারে ঢুকতে গেলেই এই ব্রিজটা পড়বে আর এই নদীটা দেখা যাবে। নদী না, ঠিক খাল। আর এই হচ্ছে বাঘের স্ট্যাচু, এটাও একটা আইকন। আর এখান থেকে 5 মিনিট হাঁটা পথ হচ্ছে রেলওয়ে স্টেশন, ডায়মন্ড হারবার রেলওয়ে স্টেশন। আর এই হচ্ছে রেলওয়ে স্টেশন, এই যে নজরে পড়ছে, এই হচ্ছে রেলওয়ে স্টেশন। আর এই পারে যত টোটো অটো দাঁড়িয়ে আছে, এইখান থেকে 10 টাকা নেবে নদীর পার পর্যন্ত। আপনারা ডায়মন্ড হারবার থেকে ঘুরে আসার পথে এই দু সাইডে খেয়াল করবেন, অনেক অজস্র দোকান, আপনারা কেনাকাটি এইখান থেকেই করতে পারেন।
আর কম পয়সায় হোটেল যদি খোঁজেন তো এইখানেই হচ্ছে অসংখ্য কম পয়সায় হোটেল আছে। আর নদীর ধারে যে হোটেলগুলো এখানে এই হোটেলগুলো তো সব থেকে বেটার হয়, কিন্তু একটু দামটা একটু বেশি। এই যা আর সামনেই পড়ছে ফেরিঘাট, আপনারা একটুখানি খেয়াল করুন, সামনেই দেখতে পাবেন ফেরিঘাট। অসংখ্য লাইন এই সময় এখানে প্রচণ্ড লাইন হয়, কারণ এই সকালের দিকে ওপারে সবাই নানান কাজে যায়। তো এই কারণেই এই নদীঘাটে মানে এই ঘাটটায় প্রচণ্ড ভিড়, আবার ফেরার পথে ওপার থেকে আবার প্রচণ্ড ভিড় হয়। এই হচ্ছে ব্যাপার। আর আমরা যাচ্ছি এখন এগিয়ে পিকনিক স্পট। আর তার আগে আমরা ওখানে মাসি মেশোর একটা দোকান আছে, তো ওই দোকানে আমরা সকালে চা এবং কিছু যদি খাবার পাওয়া যায় তো আমরা খেয়ে নেবো। একটা কথা বলে রাখি যে ওই দোকানে দুপুরের খাবারও আপনারা পেয়ে যাবেন খুব কম পয়সায়, ভালো মানের খাবার। আর এই হচ্ছে ফেরিঘাট। আর শুরু হয়ে গেল নদী। দেখুন সকালবেলাও অনেকে এসছে, মর্নিং ওয়াক করছে, এবং এখানে যারা ছিলেন একদিনের জন্য তারাও এখানে ঘুরতে বেরিয়েছে সকালের এই সুন্দর মুহূর্ত উপভোগ করার জন্য। তো এই ডায়মন্ড হারবারে এইখানে হচ্ছে লঞ্চ ঘাট, আই লাভ ডায়মন্ড হারবার। আর এই হচ্ছে লঞ্চ ঘাট, এই হচ্ছে লঞ্চ ঘাট। তো এইখান থেকে হচ্ছে গঙ্গাসাগর যায়, এখান থেকে যে মানে গঙ্গাসাগরের লঞ্চ এখান থেকেই ছাড়ে, ঠিক আছে। তো এই হচ্ছে ডায়মন্ড হারবার। দূরে সব জাহাজগুলো দাঁড়িয়ে আছে। তো এই হচ্ছে ব্যাপার। সকালবেলা খুব ভালো, হেভি স্মুথলি, আকাশে হালকা হালকা মেঘ আছে। তো একদিনের ট্যুরে এই ডায়মন্ড হারবার হেভি উপযুক্ত জায়গা, হেভি সুন্দর জায়গা। আর এই হচ্ছে ডায়মন্ড হারবার স্টেডিয়াম। তো এখানে যাবতীয় খেলা টেলা এখানে হয়, এই হচ্ছে ব্যাপার। তো সামনে হচ্ছে আমি যেখানে মানে চা পা খাই, তো সামনে একটা দোকান আছে, ওখানে চাটা খাবো, খেয়ে তারপরে আবার এগোবো সামনের দিকে। তো ডায়মন্ড হারবার আসলে এই জিনিসগুলো খুব খুব ভাবে দেখা যায়। তো দেখুন তো এই জায়গা থেকে হচ্ছে মূলত সমস্ত বড় বড় জাহাজ সমস্ত কিছু এখান থেকেই পার হয়। সামনেই হচ্ছে বঙ্গোপসাগর, দেখুন এই একটা জাহাজ আসছে, তার পিছনে আরেকটা জাহাজ, এই একটা জাহাজ, তার পেছনে আরেকটা জাহাজ, সব লাইন বাই লাইন যাচ্ছে। এখন মনে হয় জোয়ার, এখন জোয়ার আসছে বলে এই লঞ্চ মানে জাহাজগুলো সব ছাড়ছে। এইগুলো হচ্ছে কার্গো জাহাজ। অ্যাকচুয়ালি এই জাহাজগুলো তোমার মালবাহী জাহাজগুলো যে বলে, সেই মালবাহী জাহাজ হচ্ছে এইগুলো। ব্যাপক সুন্দর লাগছে, কি ভিউটা দেখুন জাস্ট, জাহাজের উপর থেকে ধোঁয়াগুলো উঠছে একদম পুরো। ও এই হচ্ছে ডায়মন্ড হারবার সুন্দর। আমরা জাহাজ দেখবো আর তার সঙ্গে এই দিদার চা, চা আছে, দিন চা।
না কাগজের গ্লাসে, কাগজের গ্লাস কত? 6 টাকা আছে, 10 টাকা আছে। এইটাই দিন। তো ডায়মন্ড হারবার আসলে এই মাসির দোকানে আসতে হবে, ঠিক আছে? মাসির দোকানের নাম কি গো? মেসো মাসির হোটেল। বাহ, এইখানে সমস্ত কিছু পাবেন, খাবার থেকে শুরু করে সবকিছু এই ডায়মন্ড হারবারে আসলেই। পুরো মেন রোডের গায়ে একদম পুরো বসার সিট আছে এখানে, এই তো সব বসার সিট, এখানে বসে বসে চা খান আর সুন্দর সমুদ্রের দৃশ্য দেখুন, নদীর। আর এপারেও আছে চেয়ার আছে, সব কিছু আছে। দুপুরবেলা খাবার টাবারও হয়তো না? তো এখানে আমি আসলেই এখানেই চা খাই। আলুর চপ, পেঁয়াজি, আলু ভাজা, ডাল, সবজি, পটল ভাজা, চাটনি, এটা হচ্ছে সবজি ভাত। এবার মাছ, পমফ্রেট মাছ, ভোলা মাছ, কাতলা মাছ, রুই মাছ, মানে যে কোনো একটা থাকবে। হ্যাঁ, কত ভাই ওইটা দাম? ওটা যে কোনো মানে যে মাছ নেবে তার সেরকম দাম। আচ্ছা। কাতলা মাছ নিলে কাতলা মাছের দাম আলাদা, ভোলা মাছ নিলে ভোলা মাছের দাম আলাদা, পমফ্রেট নিলে পমফ্রেট দাম আলাদা। আমি রান্না করি। আমার আগে ওখানে 3 তলা হোটেল ছিল, ওই বট গাছের গোড়ায়। ওই সুবর্ণ হয়েছে, মমতাদির মিটিংয়ের ঘর ভেঙে দিয়েছে। ওখানে 28 বছরের হোটেল ছিল, ভেঙে দিতে এখানে 9 বছর হয়ে গেল। এখানে আর পাকা করতে দেবে না, এই ব্যাপার। এর পাকা না করলেও মার ভিতরে অনেক জিনিস। আমি দোকান খুলি সেই 4:30। কটায় বন্ধ হয়? 11, 11:30। আমার 2টো মেয়ে আসবে, কাজে আসবে। আমি রান্না করবো, ওরা এলে বসে আমি রান্না করতে চলে যাবো। আমার সাগরিকা বলে এখানে খায়, বলছি না, আমাদের ঘোরা রান্না তো বাড়ির মতো। আর ওদের তো মাছ হয়। ওরা আগে থেকে বলে দেবে, আমি যখনই আসি কলকাতা থেকে বলে দেবে, জানো কাকা, ফোন করে দেবে, ও মাসি আমরা এতজন যাচ্ছি, রান্না করো। ফোন নাম্বার আছে? হ্যাঁ, ফোন নাম্বার সব আছে। ফোন নাম্বারটা বলো। আমি বলতে পারবো না, মেসো না হলে। ঠিক আছে। তো ডায়মন্ড হারবার আসলে কম খরচে খাওয়া দাওয়ার সুব্যবস্থা, একদম পুরো চা থেকে শুরু করে টিফিন থেকে শুরু করে দুপুরে খাওয়া দাওয়া সব হচ্ছে এই মেসো হিন্দু হোটেল, ঠিক আছে? পুরো রাস্তার গায়ে মেসো হিন্দু হোটেল। তো এইটা একদম মনে রাখবেন, আর একদম পুরো সোজা চলে আসবেন এখানে, আর সমস্ত কিছু একদম পুরো কম খরচার মধ্যে ঘুরুন আর খাওয়া দাওয়া করুন, ঠিক আছে? ঘুগনি মুড়ি কত? 20 টাকা। 20 টাকা ঘুগনি মুড়ি, ঝুড়ি ভাজা টাজা ওইসব দিতে হবে না, তুমি খালি ঘুগনি আর মুড়ি আর পেঁয়াজ কুচি দাও, ঠিক আছে? না আগে মনে হয় ঘুগনি মুড়িটা খেয়ে তাও চা খেলে মনে হয় ভালো হতো। এই আবার একটা চা খেতে হবে। তো মাসির দোকানে এখন আমরা ঘুগনি মুড়ি খাবো, ঠিক আছে? তো 20 টাকা করে প্লেট। তো মাসির দোকানে ঘুগনি মুড়ি খেয়ে আবার বেরিয়ে পড়েছি প্রাকৃতিক দৃশ্য দেখতে। বিশাল রবীন্দ্রনাথ। সুন্দর এই বসার জায়গা, আর সামনে হচ্ছে এই দাদা, এই মাঠ
এই কেল্লার মোড়ে এখানে যেতে গেলে কি টিকিট কাটতে হবে? আর এখন আসেন, আপনি চলে যান, 9টার পরে আসবেন। ও, এমনি কত করে টিকিট? 10 টাকা মাথা পিছু। 10 টাকা। কেল্লা এখন কিছু বেঁচে আছে? এই হচ্ছে পিকনিক স্পট, 10 টাকা করে মাথা পিছু। তো আমি এখন দাঁড়িয়ে আছি ডেমন হারবার পিকনিক স্পটে। তো এই মাঠে এবং কি সামনেই হচ্ছে কেল্লা আছে, ভাঙাচোরা কেল্লা, ওর মধ্যে এখন কিছু নেই। তো সেই কেল্লা ওখানে যেতে হলে মানে 10 টাকা করে টিকিট, এই মাঠে প্রবেশ করলে 10 টাকা করে টিকিট। যেহেতু 9টার সময় কাউন্টার খুলবে, তাই জন্য এখন টিকিট কাটার কোনো ঝামেলা নেই। তো বিনা পয়সায় আমরা এই কেল্লার মধ্যে ঢুকে পড়লাম। তো এই দেখুন বাচ্চাদের মতো দোল খাচ্ছে। তো এখানটা কেমন লাগছে ডেমন হারবার? অসাধারণ। কেউ যদি না এসে থাকেন, বেশি ঘুরে যাবেন, খুব ভালো লাগবে। তো সামনেই হচ্ছে কেল্লা। কেল্লা এখন কিছু ইট পিটগুলো সব আছে, আর বাকি কোনো কিছু নেই। এখানে বিশাল বড় কেল্লা ছিল, এখন সব ধুলিশ্বাস হয়ে গেছে। আর এই হচ্ছে নৌকো, এখানে সব মানে সব জেলেদের নৌকো টৌকো এখানে বাঁধা থাকে। এবার এদেরকে রিকোয়েস্ট করলে এরা চড়িয়েও দিতে পারে। তো কাকা ওইদিকে দোল খাচ্ছে, ঠিক আছে। এত এক অপরূপ সৌন্দর্য, পুরো নদীর ধারেই পিকনিক স্পট। এখানে মাঠের মধ্যে সমস্ত পিকনিক হয়ে থাকে, এই হচ্ছে ব্যাপার। তো জানুয়ারি মাস আসলে এই পিকনিক স্পট একদম পুরো ভরে যাবে, তখন আর কোনো জায়গা থাকে না। মানে একটু সকাল সকাল আসলে এখানে জায়গা পাওয়া যাবে। এই হচ্ছে পুরো 360 ডিগ্রি অ্যাঙ্গেলে পুরো ভিউ। তো এই দেখুন ফুল সব পড়ে আছে, দেখুন এই গাছের ফুল। কী গাছ এটা জানি না, কেউ যদি জেনে থাকেন তো অবশ্যই লিখে জানান যে এইটা হচ্ছে কি ফুল গাছ। এই গাছের মধ্যে হয়ে আছে। আর নিচে দেখুন, ও এই হচ্ছে ফুল। কি ফুল এগুলো? কেউ যদি জেনে থাকুন অবশ্যই লিখে জানান যে এই গাছটা কি গাছ, ঠিক আছে। গন্ধ আছে, বাহ বেশ সুন্দর। তো এই রকমভাবে বসে সামনে হচ্ছে এই নদী, তো অপরূপ সুন্দর লাগছে, এত ভালো লাগছে সকালটা। তো এখন সময় হচ্ছে 7টা 25। তো 7টা 25 এখানে মাঠে ঢুকতে গেলে তোমার 10 টাকা করে টিকিট, এখনও কাউন্টার খোলেনি, আর 9টার সময় খুলবে। তো 7টা 25 যেহেতু, সেই জন্য আমরা এখানে ঢুকে গেছি। তো এখানে টিকিট কাউন্টারে কেউ নেই, টিকিট কাউন্টার বন্ধ দেখালাম। তো আমরা ঢুকে গেলাম, বিনা পয়সায় ঘোরা হয়ে গেল। কিন্তু এই মাঠের মধ্যে ঢুকতে গেলে 10 টাকা এন্ট্রি ফি। এবার আপনারা বসে এখানে পিকনিক করতে পারেন সারাদিন। যারা পিকনিক করবেন তাদের 10 টাকা করে তো দিতেই হবে। আবার পিকনিক স্পট ভাড়া কত সেটা আমি জানি না, বলতে পারছি না। আমার মনে হচ্ছে কিছু একটা নেয়, কারণ মাঠে ঢুকতে গেলেই 10 টাকা নেয় সাধারণ মানুষের কাছে। আর পিকনিক করলে কি কিছু নেবে না? অবশ্যই নেবে। তো জানি না আমি কত নেবে। আর নদীর ঢেউ দেখুন, ছলাপ ছলাপ করে আওয়াজ হচ্ছে। তো একদিনের জন্য ডেমন হারবার পিকনিক স্পট খুবই ভালো। তো দাঁড়া, আমিও চড়বো, দাঁড়াও দাঁড়াও। তো এই দোলনা
বলে একটু দুলি। চলো দোলাও। আরে বাবা বাবা রে, অসাধারণ দোল। পড়বে কেন? আহারে পুরো রাধাকৃষ্ণের মতন যেন দোল খাচ্ছে। তো এই ছিল ডায়মন্ড হারবার, মানে একদম সস্তায় খাওয়া থেকে শুরু করে সমস্ত কিছু দেখালাম। আর এখানে অসংখ্য হোটেল আছে, অসংখ্য হোটেল আছে। একটা রাত্রি যদি কাটাতে পারেন তো আরও ভালো হবে। এটা অ্যাকচুয়ালি ওয়ান ডে পিকনিক স্পট। তো এই হচ্ছে ব্যাপার। আর খাওয়ারও মানে হোটেলে মানে ভালো রেস্টুরেন্টও এখানে বড় বড় আছে। যারা কম পয়সা খেতে চান তাদের জন্য ওই মাসি মিশর হোটেল দেখিয়ে দিলাম। দুই পাগলি নেমে পড়েছে মাঠের মধ্যে, দেখুন। আর ওপারে হচ্ছে সানসেট। সোনা বন্ধুরে আমি তোমার নাম লইয়া কান্দি। তো পরন্ত বিকেলে আমরা হচ্ছে ডায়মন্ড হারবার পুরো একদম নিচে নেমে পড়েছি আমরা। তো এই হচ্ছে আমার পেছনে, এই হচ্ছে রাস্তা, এখানে সিঁড়ি আছে, সেই সিঁড়ি পেয়ে আমরা নেমে পড়েছি। জানি না পুলিশ ধরবে কি না, ঠিক আছে। তো নেমে পড়েছি। এখানে মেন বিশেষত্ব হচ্ছে বিকেলবেলা সানসেট। সানসেট এখানে মূলত খুব ভালো হয়, আর এইটাই দেখার জন্য এখানে মানুষ ভিড় করে। মেন হচ্ছে এই বিকেলবেলা সানসেট দেখতে হলে একমাত্র এই ডায়মন্ড হারবারে আসতে হবে, ঠিক আছে। এই হচ্ছে সানসেট। আহারে দেখুন, পুরো যেন একটা আস্ত কুসুম, কুসুম যেন উপরে লাগিয়ে দিয়েছে রে। আহারে ও না রে না। এই ডায়মন্ড হারবার সম্বন্ধে কিছু বলো তুমি। আমি তো কিছুই জানি না। আমি মানে কেমন লাগছে সেটা বলো। খুব সুন্দর লাগছে, খুব সুন্দর লাগছে। ওয়েদারটা অসাম, ওয়েদারটা অসাম। পারি তো এখানে আর ভাই একদম ফার্স্ট ক্লাস। আমি তো অসাধারণ বলে বোঝাতে পারবো না। আর এই নৌকোটা দেখো আসছে, এই নৌকোটা একদম ওখানে ভুল করে পড়েছে। মনোরম। তারা চুল দেখো খাড়া হয়ে গেছে সজারুর মতন। এই
বিকেলে 6:00-এর মতন খাড়া হয়ে গেছে। তো এখন সময় আপডেট 5:21। তো আমরা এখান থেকে কটার সময় বেরোবো? 5:21 হয়েছে। হ্যাঁ, আমরা 6টার সময় এখান থেকে এখানে এই যে সূর্যটা দেখা যাচ্ছে এবার কলকাতার উদ্দেশ্যে রওনা দেবো। ঠিক আছে, তো আজকের মতন ভিডিওটা এখানে শেষ করলাম। আবার দেখা হবে নেক্সট কোনো পর্বে। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আর জলঘুরি আমরা একটু এদিকে তাকিয়ে দেখতে থাকুন। যাতে এদিকে তাকিয়ে